নমস্কার সবাইকে, স্বাদের সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগেই রথযাত্রা গেছে, হঠাৎ করে শখ গেল একটু জিলিপি হলে বিকালটা বেশ সুন্দর কাটতো। কিন্তু এখানে তো জিলিপি সবসময় পাওয়া যায় না, তাই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করলাম আজকে জিলিপি। দেখতে থাকুন কিভাবে জিলিপি বানিয়েছি। 1 কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে একটা ঘন চিনি শিরা তৈরি করে নেব। হাফ টেবিল স্পুন ভিনিগার ব্যবহার করেছি, আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। নিয়েছি এখানে 1 বাটি ময়দা, এই বড় বোলটায় ময়দাটা ঢেলে নেব। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার আর ব্যবহার করছি 1 চিমটি লবণ। খুব সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 1 চিমটি ফুড কালার ব্যবহার করেছি, আপনারা অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। জিলাপি কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায়, আজ আমি সবথেকে সহজ এবং ঘরে থাকা যে উপকরণগুলো দিয়েই তৈরি করে দেখাবো। এই উপকরণগুলির সঙ্গে আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছিলাম, যেটা ক্যামেরায় রেকর্ড করতে ভুলে গেছি। আপনারা 1 চামচ গাওয়া ঘি ব্যবহার করবেন, বলে মনে হবে যেন এটা পুরোটাই ঘিয়ে ভাজা, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। প্রায় মিনিট 15 সময় নিয়ে পুরো ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটি যত সুন্দর মেশানো হবে তত সুন্দর খেতে হবে, তাই আপনারা হাতে কিছুক্ষণ সময় নিয়ে পুরো ব্যাটারটা তৈরি করবেন। ব্যাটারের টেক্সচারটা খুব পাতলাও করিনি, খুব ঘনও করিনি। কড়াইয়ে অনেকটা তেল দিয়ে গরম করে নিয়েছি। দোকানে তো আপনারা দেখেছেন যে গ্লাস ফুটো করে জিলিপিগুলো তৈরি করে, আমার কাছে ছিল না, তাই আমি পলিথিনটাকে কেটে ব্যবহার করেছি। তেলে জিলাপিগুলো ফ্রাই করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। নিয়েই সঙ্গে সঙ্গে রসে ডুবিয়ে দেব। রসে বেশিক্ষণ রাখবো না, মিনিট 2 রাখার পরেই তুলে নেব। মিনিট 2 রাখার পরও যদি আপনারা দেখেন যে রস ঢোকেনি জিলাপির ভিতরে, তাহলে আরও কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন, তাহলে দেখবেন জিলাপিগুলো পুরো রস টেনে নিয়েছে। জিলাপিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। ঘরে থাকা সামান্য ছোট এই উপকরণগুলো দিয়েও এত মজাদার রেসিপিও তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। জিলাপি অনেক রকমভাবে তৈরি করা যায়, আজকে একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আরও একটি ভিডিওতে অন্য রকম পুরোপুরি দোকানের মতো জিলিপি কিভাবে তৈরি করা যায় সেই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। রস থেকে তুলে নিয়েছি জিলিপিগুলো, এই রকম এসেছে, দেখুন ভিতরে কত সুন্দর রস টেনেছে। দেখতে পুরোপুরি দোকানের মতো না হলেও স্বাদ কিন্তু অসাধারণ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে, ততক্ষণ টাটা।